সেই শবরী ডাকেই এসেছিলেন ত্রেতা যুগে রাম রূপে। মৃত্যুর একদিন আগে এসে দাঁড়িয়েছিলেন। পঞ্চবটী মনে থাকতেন সেই শবরী। ওমা, আমরা নারী কুলে জন্ম পেয়েছি, কিন্তু শবরীর মতো ভগবানকে ভালোবাসতে পেরেছি। এটু ফল ভগবানকে সেবা দিয়েছিল। আর আমাদের যদি বাজার থেকে আপেল কিনে নিয়ে আসি, যদি ছেলেরা খায়, তাহলে বলবো এই আগে খেলি কেন, আগে ভগবানকে দিতে হবে, তাই তো? বাহ, সবারই কি করতো, আগে নিজে খেত, তারপর ভগবানকে সেবা দিত। বলে আমি যদি সেবা করতে না পারি, তাহলে ভগবান কি করে সেবা করবে? এই যেটা ভালোবাসা, এই ভালোবাসা না থাকলে ভগবানের সঙ্গে সম্বন্ধ হয় না। দাপর যুগে অভিমন্যু ঋষি আয়ান ঘোষ নবংশ বলে জন্ম নিলেন। বারবার করে অভিমন্যুকে যখন বর দিতে চেয়েছিল, অভিমন্যু ঋষি একটাই কথা বলেছিল, তোমার লক্ষ্মীকে আমার ঘরে পাঠিয়ে দাও। ভগবান বলেছিল, কথা দিলাম, আমার লক্ষ্মীকে তোমার ঘরে পাঠিয়ে দেবো, কিন্তু তোমাকে আয়ান কুলে জন্ম নিতে হবে, কিন্তু নবংশ হতে হবে। আয়ান হয়ে গেল, নবংশ কুলে জন্ম নিলেন। আর লক্ষ্মী হলো শ্রীমতী রাধা ঠাকুরানী। আজ রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে এলো নদিয়ার মাঝে। চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন, রাধা কৃষ্ণ আত্মা দুই দেহ ধরি অননে বিলাস রস আস্বাদন করি, দুই আস্বাদিতে শ্রী চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে আজ হলো এক কথা। অনেকে বলে যে রাধা হচ্ছে গদা, গদাই রাধা, রাধায় নাকি গদা। কি বাবা শুনেছেন না? অনেক আমরা কীর্তনীয়ারা বলি না গদাধর হচ্ছে রাধা। এই যে ভুল ভুল ব্যাখ্যাগুলো দিয়ে চলে যায়। শাস্ত্র না পড়ে কথা বললে পরে এই কথাগুলো যে শুনবি তার কোনো গতি হবে না। কি বাবা, গদায় কখনো রাধা আর রাধায় কখনো গদা? তাহলে এখানে শাস্ত্র ভুল হয়ে যেত। তাহলে এই যে কথাটা বললো রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা কৃষ্ণ একে আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি, চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী কলম দিয়েছে। তাহলে আমরা কেন বলছি গদাধরী রাধা, রাধাই হচ্ছে গদা? তাহলে গদাধর কি রাধা হয়ে কি করে এলো? তাহলে গৌরীর ভিতরে যেটা আছে, গৌর যে অঙ্গে ধারণ করেছে সেটা কে? সেটা কি আরেক রাধা? বলে না। তাহলে গদাটা কে? গদাটা হচ্ছে শক্তি, রাধার শক্তি। ভালো করে শুনে রাখো, রাধার পূর্ণ শক্তি হচ্ছে গদা। গদায় রাধা নয়, রাধা শক্তি বিন্দুকে গদাধর ধারণ করেছে, তবে তার নাম হয়েছে গদাধর। আপনারাও গদাধর হতে পারবেন, সে রাধার শক্তিকে যদি আপনারা ধারণ করতে পারেন। এই ক্ষমতা কি আছে কারো? আছে? নাই। এটা হচ্ছে কীর্তন, আর কিছু নয়। এটাই হচ্ছে কীর্তন। পূর্ণ শক্তিকে ধরে রাখো, পিতৃবস্তুকে ধরে রাখো, আপন আপন সম্পত্তিকে রক্ষা করো, চৈতন্যকে জাগাও। আজকে কীর্তন হয়ে গেল, কালকে কি হবে? মহোৎসব হবে, ভোগ মহোৎসব, তাই তো? তো এই যে ভোগ আরতিতে আমরা প্রথম পদে নরোত্তম ঠাকুরের লেখা গান গাইব, কি ভজ পতি দুর্ধারণ শ্রী গৌর হরি। গান গেয়ে চলে যায়, গড় গড় করে গান গেয়ে যায়, কিন্তু কথার মানে কখনো ব্যাখ্যা করে দেখি না। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, একটু ব্যাখ্যা করুন। ভজ পতিত উদ্ধারণ, পতিত জীবকে উদ্ধার করিবার জন্য এসেছেন কে? গৌর হরি। এই যে পতিত জীব আমরা, কামান্ধ জীব, মায়াবদ্ধতা জীব, কৃষ্ণ ভোলা বহির্মুখ জীব। হরি কথা কানে পড়লে আমাদের জমে ধরে, ভালো লাগে না? হরি কথা কানে পড়লে আমাদের জমে ধরে। ওই দেখুন আমার দাদা হা করছে। হা করছো কেন? হরি বল। ঘুম আসবে কেন জানে? চারটে অপরাধ করো না, নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, ধাম অপরাধ। আপনাদের বলে দিচ্ছি বাবা, এটা শাস্ত্রের কথা, এটা আমার কোনো বানানো কথা নয়। এই চারটি অপরাধ কেউ করবেন না। হরি নামের মধ্যে কেউ ঘুমাবেন না, হরি নামের মধ্যে কেউ আন কথা বলবেন না, হরি নামের মধ্যে কেউ আন কথা শুনবেন না। সেবা অপরাধ, সবচেয়ে অপরাধ হচ্ছে কি সেবা অপরাধ। আর সেবা অপরাধের মতো আর কোনো অপরাধ নাই। আর সেবার মতো কোনো পুণ্যি
আর নাই আছে? এই যে এত ভক্তের সেবার আয়োজন করেছেন, হরিনামটা হচ্ছে উপলক্ষ, সেবাটাই পরম ধর্ম। আপনি যে যে করেন না কেন, বস্ত্র দান করেন, অর্থ দান করেন, কিন্তু বৈষ্ণব সেবার মতো আর কোনো পুণ্যি নাই। আর এর অপরাধ ছাড়া, এই সেবার যে অপরাধ, এর যে অপরাধ আর কিছু নাই, এটি হচ্ছে পরম অপরাধ, সেবা অপরাধ। বৈষ্ণব সেবা দিয়ে অপরাধ করেছিল কে? দ্রৌপদী। স্বর্গের ঘন্টা বাজেনি, রাজস্বী যজ্ঞ করেছে দুর্যোধন, সবাইকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু মুচির ছেলে কে গো মা? রোহিদাসকে নিমন্ত্রণ করতে ভুলে গিয়েছিল। কৃষ্ণ ডেকে বলেছিল, দাদা তুমি সবাইকে নিমন্ত্রণ করেছো, ওই যে মুচির ছেলে রোহিদাস, ওকে নিমন্ত্রণ করতে ভুলে গেছো। যেমন ওই যে আমার কমিটি দাদা যজ্ঞ করছে, এই যজ্ঞে দেখো অনেক দলাদলি থাকে, গ্রামে 2টা কীর্তন হয়, 3টে কীর্তন হয়, সবাইকে নিমন্ত্রণ করবেন, যারা আসবেন অপরাধ তার